করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে 2021 সালের শেষের দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর 300 শয্যার সরকারি হাসপাতালের আইসিইউ সংশ্লিষ্ট সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অন্য জায়গায় বদলি করা হয়। এরপর থেকেই হাসপাতালটির আইসিইউ ইউনিটের সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। একই অবস্থা ছিল শহরের জেনারেল হাসপাতালে। 2023 সালের নভেম্বর মাসে 10 শয্যার অত্যাধুনিক আইসিইউ ইউনিট চালু করা হয়। তবে স্বাস্থ্য অধিদপ্তরের ইআরপিপি প্রকল্পের চুক্তির মেয়াদ শেষে জনবল তুলে নেওয়া হলে 2024 সালের ডিসেম্বর মাসে এই হাসপাতালেরও আইসিইউ ইউনিটের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে আশার আলো জেগেছে দুইটি চিকিৎসা কেন্দ্রেই। পুনরায় দুই হাসপাতালের আইসিইউ ইউনিট সচল করতে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে অক্সিজেন প্লান্ট সংযোগ ও বেডগুলো সচল করা হয়েছে। আইসিইউ ইউনিটটি চালু হলে আমরাও আইসিইউ ইউনিটে অক্সিজেন সরবরাহ করতে পারবো। বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি এবং বর্তমান সরকার খুবই আন্তরিকতার সহিত আমাদের আইসিইউ সহ সারা বাংলাদেশে এই প্রজেক্টের আন্ডারে যতগুলো আইসিইউ রয়েছে সবগুলোই সচল করার জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা চিকিৎসক পেলে ইনশাল্লাহ অন্যান্য স্টাফ যদি পরেও পাই, আমার যে স্টাফ আছে, নার্স আছে, এদের দিয়ে আমি আইসিইউ শুরু করতে পারবো। সরকারের এই উদ্যোগে খুশি স্থানীয়রা। অসুস্থ হয়েছি, আইসিইউতে যাইতে হবে। ঢাকায় যাওয়ার পথে আমাদের রোগীরা মারা গেছে। আমার বাবা থেকে শুরু করে বহু লোকের বাবা মা ভাই বোন একইভাবে আসলে মারা গেছে। ভিক্টোরিয়া হাসপাতাল প্লাস খানপুর হাসপাতালে আইসিইউ চালু করা হোক, যাতে জনসাধারণ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায়। দ্রুত আইসিইউ ইউনিটে জনবল নিয়োগের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আইসিইউ জনবল সংকটের যে বিষয়টি, এটি এখন যেহেতু সরকার খুবই ইতিবাচকভাবে দেখছে, আমরা আশা করি যেটা কেটে যাবে এবং আমরা এটা অবশ্যই যোগাযোগ করব। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সরকারের সাথে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব, যাতে অতি দ্রুত এই সমাধানটি করা যায়। শহরের দুই হাসপাতালে দুটি আইসিইউ ইউনিট চালু হলে স্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যুর হার কমার আশা নগরবাসীর। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।